প্রিয় দর্শক, এবার শীতে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি দুধ পিঠার রেসিপি। এই দুধ পিঠা আপনারা চালের গুঁড়ো, ময়দা, সুজি যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা তৈরি করতে পারবেন। এটা খেতে বেশ মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চাইলে ট্রাই করতে পারেন, কিন্তু দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। এর জন্য নিয়ে নিচ্ছি পানি। আপনারা চাইলে এটা দুধ দিয়েও ডো তৈরি করতে পারবেন। আমি পানি দিয়ে এই ডোটা তৈরি করব, তাই এখানে পানি নিয়ে নিচ্ছি 2.5 কাপ। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এবং পানিটা বলক আসার জন্য অপেক্ষা করছি। যখন পানিটা খুব ভালোভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিতে হবে ময়দা। আমি ময়দা দিয়ে আজকে এই পিঠাটা আপনাদের তৈরি করে দেখাবো। তবে সুজি দিয়ে তৈরি করলে এটা খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও এটা তৈরি করতে পারেন। আমি 2 কাপ ময়দা দিয়ে ডোটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ডোটাকে সেদ্ধ করে নেব। তো এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখব। এবার একটা প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো চিনিটা গলে আসছে, দেখতেই পাচ্ছেন। যখন চিনি ক্যারামেল হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব দুধ। এবার এটাকে অনবরত নেড়ে চিনির ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি চিনিটাকে ক্যারামেল করেছি কারণ পিঠাগুলো যখন দুধে ভিজানো হবে তখন দেখতে এর কালারটা অনেক সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি এলাচ 3-4টি আর দারচিনি 2টি। মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এতে করে যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ ভালো লাগে। তো এটা ঘন হয়ে আসছে আর এটা বেশ কমে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি পিঠার ডোটাকে একটু মথে নেব। কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব ডিম। তাই একটা ডিম ভেঙে নিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। এখান থেকে 1 চামচ ডিম দিয়ে দিলাম, বেশি দিতে যাবেন না, এতে করে ডিমের যে একটা স্মেল সেটা হয়তো খেতে ভালো লাগবে না। একটু হাতে লেগে যাবে, এতে ভয় পাবার কারণ নেই। আমি একটু তেল দিয়ে ডোটাকে মেখে নেব কিছুক্ষণ। খুব ভালো করে আটার খামিরটা ময়ান করতে হবে। এবার এখান থেকে একটু ডো নিয়ে লেচি কেটে এভাবে গোল গোল শেপ দিয়ে নিব। এরপর হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে এখন আমি একটা চামচের সাহায্যে ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা যেভাবে পারেন সেভাবে আপনাদের মনের মতো করে পিঠার ডো নিয়ে ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আরও একটা করে দেখাচ্ছি। তো একে একে আমার সবগুলো পিঠা বানানো শেষ। এবার আমি চুলায় একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলের মধ্যেই আমি পিঠাগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হলে অন্য পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা ব্রাউন কালার আসলেই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। পরের ব্যাচ সেম প্রসেসেই ভেজে নেব। এবার আমি আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধে পিঠাগুলোকে একে একে দিয়ে দিব। ভালোভাবে দুধের সাথে মিক্স করে দিচ্ছি। এখন আমি এই পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা, চাইলে বেশিও রাখতে পারেন। তবে আমার এই পিঠাগুলো 1-1.5 ঘন্টার মধ্যেই দুধে ভিজে টইটম্বুর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি সার্ভ করে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো দর্শক, আমার আজকের পিঠার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।